আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। आए हैं या रब तेरे दर पर, आए हैं या रब तेरे दर पर, लुत्फ की अपने हम पे नजर कर, लुत्फ की अपने हम पे नजर कर। पादशाह जुर्म मारा दरगुजार, मागुनागारी मुतु आमुरजिगार, मागुनागारी मुतु आमुरजिगार। रब्बे करीम मालिक माওলা, গভীর রজনীতে তুমি তোমার কুদরতের দুইখানা চোখ দ্বারা তাকাইয়া দেখো রে আল্লাহ, তোমার গুনাহগার বান্দারা তোমার শাহী দরবারে পাপী দুইখানা হাত নিয়ে হাত উত্তোলন করেছে। মালিক মাওলা, তুমি তোমার বান্দারদের গুনার দিকে না তাকাইয়া তোমার গাফফার নামের উসিলা করিয়া তুমি তোমার বান্দাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, বাবা আদম হইতে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত রয়েছে সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমার সাথে যারা আমিন আমিন বলতেছে অনেকের বাবা দুনিয়াতে বেঁচে নাই, সে তো আর আব্বা আব্বা বলে ডাকতে পারে না গো আল্লাহ। অনেকের মা দুনিয়াতে বেঁচে নাই, সে তো আর আম্মা আম্মা বলে ডাকতে পারে না। যার বাবা নাই সে বুঝে বাবার কি মর্যাদা, যার মা নাই সে বুঝে মায়া মায়ের কি মর্যাদা। আয় আল্লাহ, যেই শীতের দিনে কত কষ্ট করে মায়ের কোলে যখন ছোটকালে পেশাব করে দিতাম, ওই পেশাব নিয়ে মা নিজে ভিজা শরীরে শুয়ে থাকতো, কিন্তু সন্তানকে কষ্ট করতে দিত না। নিজের জীবনকে সন্তানের সুখের জন্য উৎসর্গ করে দিল। আয় আল্লাহ, যেই বাবা মাথার গাম পায়ে ফেলে সন্তানকে মানুষের মতো মানুষ করলো, ওই বাবা তো আজকে দুনিয়াতে বেঁচে নাই, ওই মা তো আর দুনিয়াতে বেঁচে নাই। যেই সন্তানের বাবা মা দুনিয়াতে বেঁচে নাই, বাবা মাকে মাফ করে দিয়ে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও। রব্বে কারীম আল্লাহ, তুমি যদি মাফ না করো আমরা কার দরবারে যাব গো আল্লাহ? তোমার দরবার ছাড়া তো আমাদের আর কোনো দরবার নাই। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, দুনিয়ার মানুষ যখন ভিক্ষা করতে যায়, একজনের কাছে না পাইলে আরেকজনের কাছে যায়, আরেকজনের কাছে না পাইলে আরেকজনের কাছে যায়। মালিক মাওলা, আমরা তো এমন ভিক্ষুক, তোমার দরবার ছাড়া আমাদের আর কোনো দরবার নাই। আল্লাহ, তুমি আমাদের সকলকে মাফ করে দাও।
আয় আল্লাহ যুবক ভাইদেরকে মাফ করে দাও, বৃদ্ধ বাবাদেরকে মাফ করে দাও। আল্লাহ একদিন তো আমাদেরকেও সেই অন্ধকার কবরে যাইতে হবে। কবরে যাওয়ার পূর্বে কবরের প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক দান কর আল্লাহ। অন্ধকার ঘর, যেখানে কোনো আলোর ব্যবস্থা নাই, কোনো পাখার ব্যবস্থা নাই, ওই ঘরে কিভাবে থাকবো গো মালিক? ওই ঘরে তুমি আমাদের সকলের সাথী হয়ে যায় গো আল্লাহ। কিয়ামতের কঠিন ময়দান, যেই দিন নর্দ হাত উপরে সূর্য থাকবে, পিতা নিজের সন্তানকে চিনবে না, সন্তান নিজের পিতাকে চিনবে না। ওই কঠিন দিনে আল্লাহ সূর্যের তাপ কিভাবে সহ্য করব গো মালিক? ওই কঠিন দিনে তুমি আমাদের সকলকে তোমার আরশের ছায়ার নিচে জায়গা দিও গো আল্লাহ। আয় আল্লাহ, অনেক যুবক ভাইয়েরা এমন রয়েছে যাদের বিবাহ হচ্ছে না। মালিক মাওলা যুবক ভাইদের বিবাহের ব্যবস্থা করে দাও। অনেক যুবতী বোন এমন রয়েছে যাদের বিবাহের বয়স অতিক্রম হয়ে যাচ্ছে, বাবা মা চিন্তিত। আয় আল্লাহ যুবতী বোনদের বিবাহের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, এক ভাই দোয়া চেয়েছেন, তার দাম্পত্য জীবনে সুখ নাই, স্ত্রীর সাথে ঝগড়া কলহ লেগেই থাকে, সর্বদাই ঝগড়া বিবাদ লেগেই থাকে। মালিক মাওলা গোটা পৃথিবীর সমস্ত বিবাহিত ভাইদের দাম্পত্য জীবনকে তুমি সুখময় করে দাও। স্বামী স্ত্রীর পরস্পরের মাঝে গভীর ভালোবাসা সৃষ্টি করে দাও। স্বামীকে স্ত্রীর জন্য চোখের খোরাক বানায় দাও, স্ত্রীকে স্বামীর জন্য চোখের খোরাক বানায় দাও। উভয়কে পরক্রিয়া থেকে হেফাজত কর আল্লাহ। আয় আল্লাহ, স্বামীকে পর নারীর প্রতি আসক্ত হওয়া থেকে হেফাজত কর, স্ত্রীকে পর পুরুষের প্রতি আসক্ত হওয়া থেকে হেফাজত কর আল্লাহ। আয় আল্লাহ, মালিক মাওলা সংসার পরিচালনার ক্ষেত্রে স্ত্রীর মায়ের কূটনীতি, স্ত্রীর মায়ের কুবুদ্ধি থেকে হেফাজত কর আল্লাহ। কেননা শতকরা 100%-এর ভিতরে 80% ডিভোর্স হয়ে থাকে মায়ের কারণে। আয় আল্লাহ, স্ত্রীর মায়ের কূটনীতি কুবুদ্ধি থেকে হেফাজত কর আল্লাহ। আয় আল্লাহ, ছেলেদের মাদেরকে এই বুঝ দান কর আল্লাহ, যেন পুত্রবধূকে নিয়ে একসাথে খাইতে পারে, একসাথে চলাচল করতে পারে, সেই বুঝ দান কর আল্লাহ। পুত্রবধূদেরকে সেই বুঝ দান কর যেন শাশুড়িদেরকে নিয়ে একসাথে চলাচল করতে পারে আল্লাহ। রব্বে কারীম, বর্তমান সময়ে ম্যাক্সিমাম পুত্রবধূরা শাশুড়িকে দেখতে পারে না, অথবা তার ব্যতিক্রম শাশুড়িরা পুত্রবধূকে দেখতে পারে না। আয় আল্লাহ, পরস্পরের মধ্যে আল্লাহ মিল মোহাব্বত বাড়ায় দাও আল্লাহ। রব্বে কারীম, প্রত্যেকটা দাম্পত্যকে তুমি দুনিয়ার জীবনে সুখ এবং শান্তির জিন্দেগি দান করো আল্লাহ। পরকালেও যেন স্বামী স্ত্রী একসাথে জান্নাতে রাখতে পারে, সেই তৌফিক দান করো আল্লাহ। রব্বে কারীম, এই গভীর রজনীতে আমরা যদি সারাদিন তোমার কাছে চাই, সারাদিন প্রার্থনা করি, তারপরেও আমাদের চাওয়া শেষ হবে না। তুমি তো জানো আমাদের কার মনে কোন নেক মাকসাদ রয়েছে। প্রত্যেকের সেই নেক মাকসাদকে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের জন্য যারাই যেভাবে কষ্ট মেহনত করেছে, প্রত্যেকের কষ্টকে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জবানকে তুমি দিনের জন্য কবুল করে নাও। জবানের মাধ্যমে দিনের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, তোমার সন্তুষ্টি অর্জন না কইরা যেন দুনিয়া থেকে বিদায় না হয় আল্লাহ, তুমি তোমার কুদ্রতের পক্ষ থেকে সেই ফয়সালা করে দাও। রব্বে কারীম, সর্বশেষে তোমার নিকট কামনা মালিক মাওলা, মৃত্যুর সময় যেন জবান দিয়া
কালিমা পড়তে পড়তে মৃত্যু হয়, বেঈমান হইয়া যদি মৃত্যু হয়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। মালিক মাওলা আমরা দুর্বল, আমাদের কাউকে তুমি জাহান্নাম দিও না। আয় আল্লাহ, আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। মালিক মাওলা, তুমি আমাদের কাউকে জাহান্নাম দিও না গো আল্লাহ। তুমি আমাদের সকলকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব করিও আল্লাহ। সকলে বাবা মার কথা স্মরণ করে বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।